হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি আমার বাপের বাড়ি সিজুয়া, আমার মেয়েকে মামা ভাত খাওয়ানোর জন্য। তো এখানে আমার মাসি শাশুড়িরও বাড়ি, তো পাশের বাড়িতেই, তো ওই জন্য মাসি শাশুড়ির বাড়িতে দেখা করতে এসেছি। আর এই যে আমার দেওর গরমে ঠান্ডা ঠান্ডা মাজা নিয়ে চলে এসেছে। গরমে ঠান্ডাটি খেয়ে একটু প্রাণে ঠান্ডা হলো ভাই, এত গরম। তারপর বাড়ি চলে এসেছিলাম, আর এখানে এই যে মামা ভাত খাওয়ানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আমার মেয়েকে দেখো গরমে, ওর অন্নপ্রাশনের পরের দিনই আমি ওর সমস্ত চুল কেটে দিয়েছিলাম। তোমরা তো আমার যারা আগের ভিডিও দেখো তারা তো জানোই ওর কত চুল ছিল। এই গরমে এত অস্বস্তি হচ্ছিল, নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলছিল। এই জন্য অন্নপ্রাশনের জন্য ওয়েট করছিলাম, ওটা হওয়ার পরেই আমি সব চুল কেটে দিয়েছি। আর এখন কেমন দেখাচ্ছে দেখো, টাক লুকিয়ে। তো এইদিকে দেখো আমার দাদা ওকে প্রথমে পায়েস খাইয়ে দিয়েছে, তারপর নিয়ম করে সমস্ত কিছু একটু একটু মুখে দিয়ে দিচ্ছে। আর এই যে বাকি সবাইকে দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু ওর হিসেবে মামা হয়। এগুলো আমার কাকুর ছেলে, জেঠুর ছেলে সবাই আছে, আর পিছনে কাকিমা জেঠিমা সবাই আছে। আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার আমাদের। 5-6 জন কাকু, 2টো পিসি, সবাই মিলে একসাথে জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকি। সেখানে জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা আলাদাই মজা। সবাই মিলে সারা দিন হাসি ঠাট্টা হই হুল্লোড় করে আমাদের দিন কেটে যায়। আমাদের ভাই বোনেরা জাস্ট আমাদের ফ্রেন্ডের মতো, অন্য কোনো বাইরের বন্ধু আমাদের টাইম পাস করার জন্য প্রয়োজন হয় না। কাকু জেঠুর যে ছেলেগুলো আছে, মেয়ে, সব ভাই বোনেরা আমরা খুবই ফ্রেন্ডলি, সব কথা সবার সাথে শেয়ার করি। আর এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। কিন্তু এত গরমের জন্য থাকতেই পারলাম না। সকালে গেছিলাম 9টার দিকে, তারপর বিকেলবেলায় চলে এসেছি। আর আসার সময় যা হলো, তোমরা লাস্ট অবধি দেখো কী অবস্থায় আমরা বাড়ি এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার একটা কাকুর ছেলে। ওর পায়ে কিছুদিন আগে খুব বড় একটা সার্জারি হয়েছে, ওই জন্য সামনে বসিয়ে রেখেছিলাম। আর এখানে যতগুলো আমার ভাই বোনেরা আছে সবাই মিলে কিছু কিছু মিষ্টি পায়েস সবাই একটু মুখে ঠেকিয়ে দিচ্ছে, যেহেতু এটা মামা ভাত, তাই সমস্ত মামারা মিলেই ওকে খাইছে। আর এদিকে আমার মেয়ের কাণ্ডটা দেখো, মাছের মাথা নিয়ে গড়াগড়ি খাওয়াচ্ছে সে মাছের মাথা ধরে তুলছে আর ফেলছে, কী অবস্থা যে করছে। আর আমার দাদাও হয়েছে সেরকম একটা পাগল অবস্থা দেখো যে দুজনে, সত্যি। তো এখানে আমার মেয়ের খাওয়ার পর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমরা সবাই খেতে বসে গেছি। বাকি যে বাচ্চাগুলো ছিল হাফ লোকের খাওয়া হয়ে গেছে, তো যাদের যাদের খাওয়া হয়ে গেছে সব উঠে পড়েছে। আমি আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে সব উঠেই গেছে, অর্ধেক কিছুজন বাকি ছিল। তারপর আমি যখন খেতে বসি, আমার খাওয়ার শেষে আমার ভিডিওর কথা মনে পড়েছে। অবস্থা দেখো, হাফ খাওয়া হয়ে গেছে, তারপর আমি ভিডিও বানাচ্ছি। আর এদিকে আমার বোনকে দেখো, এত লজ্জা, ক্যামেরা দেখলেই মুখ এভাবে হাতে দিয়ে ঢেকে ফেলবে, কী অবস্থা। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম ছাদে একটু আড্ডা মারার জন্য। আর এটা হচ্ছে আমার মামির মেয়ে। সবাই মিলে জাস্ট আকাশের ভিউটা জাস্ট দেখো, লাভলি, অসাম, দারুণ। কিন্তু সবাই মিলে এভাবে ছাদে একসাথে আড্ডা দিতে দিতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। আর কথা বলতে বলতে আমাদের খেয়ালই ছিল না যে আকাশে মেঘ করে আছে, বাড়ি ফিরতে হবে। সবাই মিলে তখন ব্যাস ভিডিও বানানোই আর হই হুল্লোড় গল্প গুজব করতেই ব্যস্ত। তো এগুলো আমার একটা মামির মেয়ে আর একটা আমার কাকুর মেয়ে, সবাই মিলে ভিডিও বানাতে বানাতে দেখো কখন টাইম পেরিয়ে গেছে। তারপর লাস্টে বকা খেয়ে বেরিয়েছে। সত্যি এই যে বাড়ি যাওয়ার যে ব্যাপারটা, মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার যে ফিলিংসটা, প্রতিবারই সেই বিয়ের টাইমে মেয়ে বিদেয় হওয়ার ফিলিংস একদম সেম, কোনো চেঞ্জই হয় না। এই টাইমটা যারা বের করে আসে তারাই জানে কী যে কষ্ট হয়। আসার আগে একটা অন্যরকম লাগে, আর ঠিক যখন রেডি হয়ে বেরিয়ে যায় তখন খুব কষ্ট হয় কিন্তু। আর এই যে দেখো, এটাই কিন্তু আমার একটা কাকুর ছেলে, ভাই। তো মামা আর ভাগ্নি একসাথে, আর সেম বয়সী, ওরা 1 মাসের ছোট বড়। আর একই রকম দেখো, দুজনকে শুয়ে বাস ফটো তোলা হচ্ছিলো, যে দুজনের একটা ফটো তুলে রাখি, বড় হলে দুজনকে দেখানো হবে, মামা আর ভাগ্নিকে। তো এদিকে দেখো সবাই আমাদের বলছে যে আজকের দিনটা থেকে যা, প্রচুর মেঘ করেছে। তো আমরা কারো কথা শুনিনি, আমরা রেডি হয়ে বেরোছি। আর এইদিকে আকাশের অবস্থা দেখো, গাড়ি স্টার্ট হবে সেই মুহূর্তে এত মেঘ, জল জল তো বৃষ্টি একটু হালকা পড়েছিল, কিন্তু এত ঝড় দিচ্ছিল। আর আমার মুখের অবস্থা দেখো, আমি তো বিরাট খুশি যে যাই হোক বৃষ্টিটা হচ্ছে, আমাকে আর বাড়ি ফিরতে হবে না। আড্ডা দিচ্ছিলাম বসে বসে, আর তারপরে মেঘ ওয়েদার ক্লিয়ার হয়ে গেল, আবার সেই বাড়ি ফেরার পালা। তো আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমার কীরকম লাগছিলো বাড়ি ফেরার জন্য। আমি ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে, চলো আজকের একটা দিন থেকেই যাব। তো
তো এই যে হালকা ফুলকো বৃষ্টি হয়েছে, কিন্তু আমার বর সে থাকবে না, তার কোথাও পোষায় না, যে বাড়ি তার বেস্ট জায়গা, ওই জন্য। আর এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে, ওর সাথে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর এই যে সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আর ওখান থেকে বেরিয়ে গেলাম, ওই যে আসার যে ব্যাপারটা সত্যি বিরাট কষ্টের। তো রাস্তায়ও প্রচুর মেঘ করেছিল, অনেক কষ্টে আমরা বাড়ি ফিরেছি। আমার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পারছো। বাড়ি এসে রুচিকে বললাম আমার ঝাঁকে যে একটু চা বানিয়ে দে। তো এই যে চা দিয়েছিল, সেটাই বসে বসে খাচ্ছিলাম আর আমার মেয়ের সাথে গল্প করছিলাম। আর এদিকে আমার রুমের অবস্থা দেখো, সকালবেলায় তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, আলমারি থেকে জামা প্যান্ট সব অগোছালো এভাবে ফেলে দিয়ে গিয়েছিলাম। তো তখন আর গোছানোর সময় হয়নি, খুব তাড়া ছিল ওই জন্য, কারণ এত গরম, রোদ হয়ে গেলে ঠিক যেতে পারতাম না, একটু কষ্ট হতো, ওই জন্য ওরকমই চলে গেছিলাম। তো এসে করে আমি একটু চা খেয়ে আমার মেয়েকে খাইয়ে দিয়ে আমি আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসে প্রথমে একটু রুমটা গুছিয়ে নিলাম। এই রুম না ঠিক থাকলে মন মেজাজ কোনোটাই ঠিক থাকে না। তো আর বেশি কিছু আমি আর দিতে পারলাম না, প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ লাইক করো। থ্যাংক ইউ অল।